আজ মঙ্গলবার ২৬ নভেম্বর। দৈনিক ইত্তেফাক। আইনি সংশোধনী অধ্যাদেশ জারি। গুমিরও বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চলমান প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে দ্রুত বাস্তবায়ন করতে হবে। একনেকে ৬,০০০ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদিত। আদানি ইস্যুতে ভারতীয় পার্লামেন্টে তোলপাড়। অধিবেশনে মুলতবি। শ্রীলঙ্কায় বিদ্যুৎ চুক্তি পর্যালোচনার মুখে। রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি। হামলার প্রতিশোধে হামলা লন্ডভন্ড মোল্লা কলেজ। ব্যাপক ভাঙচুর লুটপাট। ২ শিক্ষার্থী নিহত হওয়ার তথ্য সঠিক নয়। ৮,০০০ শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা। সংস্কার ও নির্বাচন নিয়ে জনমনে বিভ্রান্তির অপচেষ্টা চলছে। তারেক রহমান। সাংবাদিকতায় বাস্তবনিষ্ঠা অনেক গুরুত্বপূর্ণ। দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে। পত্রিকা অফিসে ভাঙচুর সহ্য করা হবে না। নাহিদ। একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না। ব্যাটারি চালিত রিকশা চলবে, হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা। সরকারের ভাগ না পেয়ে ডান ও বামেরা উন্মত্ত হয়ে গেছেন। মাহফুজ আলম। সংবাদ মাধ্যমের স্বাধীনতা চরম আক্রমণের মুখে। নোয়াব। গণমাধ্যম সহ সব ধরনের প্রতিষ্ঠানে মব জাস্টিস কঠোর হাতে দমনের আহ্বান। শেষের পাতা। ৪ দিনের সফরে বাংলাদেশে আইসিসির প্রধান কৌশলী। শেখ হাসিনার রাজনীতিতে ফেরা খুবই কঠিন। পিনাক রঞ্জন চক্রবর্তী। নৈরাজ্যকারীদের প্রতিহত করা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান কাজ। সার্জিস। রেকর্ড ভেঙে ইতিহাসে শীর্ষ ধনী ইলন মাস্ক। পাকিস্তানে পিটিআই কর্মীদের সঙ্গে সংঘর্ষ, পুলিশ নিহত। ৫ এমপি সহ গ্রেপ্তার ৪,০০০-এর বেশি। বিনা সুদে ১ লাখ টাকা ঋণের প্রলোভনে শাহবাগে লোক জড়ো করার চেষ্টা। প্রলোভনকারী মাহবুব ও আমিন আটক। শেয়ার বাজারে টানা ৬ দিন দরপতন। লোকসানে জর্জরিত বিনিয়োগকারীরা। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ১২,০০০ কোটি টাকা। বাংলাদেশ চীন সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। রাষ্ট্রদূত। ভান্ডারিয়া ঢাকা নৌপথে লঞ্চ চলাচল ৭ মাস ধরে বন্ধ। দুর্ভোগে সাধারণ যাত্রী, ব্যবসায়ী। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার। প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ।